দর্শকবিন্দু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আবহাওয়ার সতর্কবার্তা একটু লক্ষ্য করুন। সকলকে লক্ষ্য করতে বলছে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আবহাওয়ার সতর্কবার্তা দেব। দেখুন এখানে জেলা ও মহকুমা ভিত্তিক ঝড় বৃষ্টির প্রকৃতি, যেটা 19শে মার্চ থেকে 23শে মার্চ 2025 5 দিন টানা বৃষ্টি হবে। কোথায় কেমন বৃষ্টি হবে, কেমন ঝড় হবে, ঠিক আছে? তো সেগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলোচনা করব। অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার খুবই উপকারে আসবে। দেখুন এখানে জেলা মহকুমা বিশেষ সতর্কবার্তা ঝড়ের গতি। তো আজকে ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে পশ্চিমবাংলায় আমি বিষয়টা নিয়ে আলোচনা করব যে পশ্চিমবাংলায় কোন জেলায়, কোন মহকুমায় এবং বিশেষ সতর্কবার্তা এবং ঝড়ের গতি কত হবে, সেই বিষয়গুলো আমি পরপর আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন। দেখুন জেলা হচ্ছে ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রামে বিশেষ সতর্কতা হচ্ছে তীব্র বজ্রবিদ্যুৎ, ঝড় ও বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে এবং এখানে ঝড়ের গতি হতে পারে 60 থেকে 90 কিমি প্রতি ঘন্টায়। পশ্চিম মেদিনীপুর, যেখানে মহকুমা হচ্ছে ঘাটাল, খড়গপুর, মেদিনীপুর, তীব্র বজ্রবিদ্যুৎ, ঝড় ও বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে এবং ঝড়ের গতি এখানে 60 থেকে 90 কিমি প্রতি ঘন্টায় হতে পারে। এবং বাঁকুড়ায় দেখুন, বাঁকুড়ায় হচ্ছে বাঁকুড়া, খাদরা, বিষ্ণুপুর মহকুমা এখানে বলেছে এবং তীব্র বজ্রবিদ্যুৎ, ঝড় ও বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে এবং ঝড়ের গতি 60 থেকে 90 কিমি প্রতি ঘন্টায় হতে পারে। এরপরে পুরুলিয়া, মানবাজার, পুরুলিয়া, রঘুনাথপুর, ঝালদা। তো এই মহকুমাগুলোতে তীব্র বজ্রবিদ্যুৎ, ঝড় ও বৃষ্টি, শিলাবৃষ্টি হতে পারে এবং এদের ঝড়ের গতিবেগ হতে পারে 60 থেকে 90 কিমি প্রতি ঘন্টায়। এবং হুগলি দেখুন, তো হুগলি হচ্ছে আরামবাগ, চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর, তীব্র বজ্রবিদ্যুৎ, ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে এবং ঝড়ের গতিবেগ 50 থেকে 80 কিমি হতে পারে। হাওড়াতে কি বলেছে, উলবেড়িয়া, হাওড়া, তীব্র বজ্রবিদ্যুৎ, ঝড় ও বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে, যার ঝড়ের গতিবেগ হচ্ছে 50 থেকে 80 কিমি প্রতি ঘন্টায়। পূর্ব মেদিনীপুরের যে মহকুমায় হবে এগরা, তমলুক, কাঁথি, হলদিয়া, যার তীব্র বজ্রবিদ্যুৎ, ঝড় ও বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে এবং যার ঝড়ের গতিবেগ হবে 40 থেকে 70 কিমি প্রতি ঘন্টায়। এবং পশ্চিম বর্ধমানে হচ্ছে দুর্গাপুর, আসানসোলে মহকুমায়, যেগুলো হচ্ছে তীব্র বজ্রবিদ্যুৎ, ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে, যার গতিবেগ হচ্ছে 60 থেকে 90 কিমি প্রতি ঘন্টায়। তবে যে জেলাগুলিতে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, বিদ্যুৎপাত সম্ভাবনা বেশি আছে, সেগুলো হচ্ছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর। সেই জেলাগুলো এখানে দেখুন ব্লক অনুযায়ী বলে দিয়েছে এবং কত গতি হবে, যেখানে 60 থেকে 100 কিমি বলেছে, বা 90 থেকে 100 কিমি হবে এরকম। তো এই যে জেলা, 4টে জেলাতে বেশি সম্ভাবনাটা বেশি আর কি, হ্যাঁ, বৃষ্টি হওয়া এবং ঝড় বজ্রপাত এগুলো বেশি হওয়ার সম্ভাবনাটা বেশি। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, জেলাগুলো যেগুলো ধরুন লাল আছে, যেগুলোতে লাল অনুপাত এখানে বোঝাচ্ছে যে এগুলো বেশি বজ্রবিদ্যুৎ এবং তীব্র বজ্রবিদ্যুৎ, ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে এবং ঝড়ের গতি এগুলো বেশি হবে। তারপরে যেগুলো হলুদ, একটু হালকা হলুদের মতো লাগছে, সেগুলোতে তার থেকে বেশি হবে। তারপরে এখানে দেখুন পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এখানে যেগুলোতে বেশি হবে লাল সতর্ক করেছে, ঠিক আছে। আর যেগুলো হয়তো একটু কম হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো দেখুন হলুদের দুটো ভাগ করেছে, ঠিক আছে। সেগুলো হয়তো ঝড় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ বা ঝড়ের যে গতি, সেটা ওগুলো অন্য জেলাগুলোর থেকে এখানে কম হবে। তো যাই হোক, আপনাদেরকে অবশ্যই এই যে 5 দিন, যেটা হচ্ছে 19শে মার্চ থেকে 23শে মার্চ 2025 5 দিন, এই 5 দিন কিন্তু আপনারা অবশ্যই একটু সতর্ক থাকবেন। যেটা হচ্ছে জেলা ও মহকুমা ভিত্তিক ঝড় বৃষ্টির প্রকৃতি আমি আলোচনা করলাম। তো দর্শক, কিন্তু এই ছিল আজকের আপডেট বা এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে বা আপনার যদি উপকৃত হয়, অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।